দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। প্রথম বিভাগ নারী ক্রিকেট লীগ চালুর দাবি জানিয়ে বিসিবির একাডেমি ভবনের সামনে মানববন্ধন করেছেন নারী ক্রিকেটাররা। সোমবার এই মানববন্ধনে বিসিবির কাছে ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের দাবি জানান তারা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরে গ্রুপ পর্বে বিদায় নেয় বাংলাদেশ নারী দল, যেখানে উজবেকিস্তানের হয়ে ওরা গোল করেছেন দিলদরা নজিমোভা এবং অন্য দুটি গোল করেছেন দিওরখন ও নীলুফার। এবারও ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য ঈদ উপহার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যেখানে জাতীয় দলে গত 1 বছরে খেলা 30 জন ক্রিকেটার তাদের স্ত্রীরা এবং সন্তানরা পাবেন এ উপহার। রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা ইরানের 5 নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের আশ্রয় দেওয়ার খবর নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্টসেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে 2027 সালের বিশ্বকাপকে সামনে রেখে 2 বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল আইসিসি, যেখানে জায়গা পেয়েছেন ভারতের 4 জন ক্রিকেটার সঞ্জু স্যামসন, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ। এছাড়া রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। বিশ্বকাপ শুরুর মাত্র 3 মাস আগে কোচ ওয়ালিদ রেগ্রাগুইকে বরখাস্ত করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। ফলে জাতীয় দলে তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াহবি। 2026 টি-20 বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $1,35,00,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় মোট 164 কোটি টাকার বেশি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল ভারতের জন্য বরাদ্দ ছিল $30 লাখ মার্কিন, অর্থাৎ শিরোপা জিতে ভারত পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 36.5 কোটি টাকা। টটেনহ্যাম ম্যাচের পর রেফারির প্রতি আপত্তিকর মন্তব্যের জন্য 80,000 পাউন্ড জরিমানা পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে অপরাধ স্বীকার করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে 2027 বিশ্বকাপ প্লে অফ ম্যাচ স্থগিতের আবেদন করেছে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। আকাশপথ ও দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকায় খেলোয়াড়রা দেশে আটকা ও অনুশীলন ক্যাম্প বাতিল হয়েছে বলেও জানায় ইরাক। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।